একদিকে চলছিল ইরান ইসরায়েল যুদ্ধ, আর ঠিক সেই সময় প্যারিসে ভারত তুলে ধরলো এমন এক যুদ্ধ যোদ্ধা যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। শত কিলোমিটার দূরে বসে থাকা শত্রুকে নিশানা বানাতে সক্ষম ভারতের সেই স্বয়ংক্রিয় যোদ্ধা যা সারা বিশ্বে সৃষ্টি করেছে চাঞ্চল্য। তো চীনের সবচেয়ে বড় চক্রব্যূহকেও ভেদ করতে যার রয়েছে অসাধারণ দক্ষতা। এক ধাক্কায় শত্রুপক্ষের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। যুদ্ধের ময়দানে 90টা মিনিট ধরে শত্রু এলাকায় উড়ে গিয়ে বদলে দেবে যুদ্ধের ভাগ্য। এখন কি সত্যি প্রমাণিত হচ্ছে সেই ভয় যা বিশ্ব জুড়ে বহু দেশ অনুভব করছিল? ড্রোন প্রযুক্তিতে ভারত কি এবার চীনকেও ছাড়িয়ে যাচ্ছে? গত কয়েক বছরে আমরা দেখেছি কিভাবে ছোট ছোট সস্তা ড্রোন কোটি টাকার ট্যাঙ্ক এবং সামরিক ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিয়েছে। আজারবাইজান আর্মেনিয়া থেকে শুরু করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সবেতেই ড্রোনই হয়ে উঠেছে যুদ্ধের সবচেয়ে বড় গেম চেঞ্জার। আমাদের প্রতিবেশী চীন তার বিশাল ফ্যাক্টরিগুলোতে লক্ষ লক্ষ ড্রোন তৈরি করছে। সেই ড্রোন ঝাঁকবেদে হামলার কৌশল নিয়ে কাজ করছে, যার লক্ষ্য যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যর্থ করে দেওয়া। এই সিচুয়েশনে ভারতের কাছে নিজস্ব উন্নত ড্রোন প্রযুক্তি তৈরি করা শুধু একটা বিকল্প নয়, বরং জাতীয় সিকিউরিটির সবচেয়ে বড় প্রয়োজন। এতদিন ভারত ইসরায়েলের থেকে হেরন সার্ভিলেন্স ড্রোন এবং আমেরিকার থেকে পিডিয়েটার নামক শিকারী ড্রোন কিনে আসছিল, কিন্তু আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখা ভারত চিরকাল অন্যের ওপর নির্ভর করতে পারে না। এই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে ডিআরডিও এবং দেশের একাধিক প্রাইভেট কোম্পানি দিনরাত এক করে কাজ করছিল। তো তাপাস B1 নামক আমাদের সার্ভিলেন্স ড্রোন ইতিমধ্যেই বিশ্বকে আমাদের সক্ষমতার একটা ঝলক দেখিয়েছে, কিন্তু বিশ্ব অপেক্ষা করছিল এমন এক ভারতীয় অস্ত্রের যা শুধু নজরদারি নয়, বরং শত্রুর ঘরে ঢুকে তাকে ধ্বংস করতেও সক্ষম। একটা এমন হাতিয়ার যা ছোট, দ্রুতগামী এবং সুনির্দিষ্ট, এবং যাকে ধরা প্রায় অসম্ভব। এবং সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালো ভারতের একটা অদৃশ্য বাজিগর, যার নাম FWD LM01। হ্যাঁ, এই সেই নাম যেটা শুনে আজ বিশ্বের বড় বড় হাতিয়ার নির্মাতারা চমকে উঠেছে। তো এই FWD LM01 কোনো সাধারণ ড্রোন নয়, বরং এটা একটা লয়টারিং মিউনিশন। সাধারণ ভাষায় একে আত্মঘাতী ড্রোন বা কামিকাজি ড্রোনও বলা হয়। এটা শিকারীয় এবং নিজেই এক অস্ত্র। তাহলে এই লয়টারিং মিউনিশন অর্থাৎ FWD LM01 আসলে কি, আর কেন প্যারিস এয়ার শোতের প্রদর্শন গোটা দুনিয়ার ঘুম কেড়ে নিয়েছে? চলুন তাহলে শক্তিকে পড়তে পড়তে বুঝে নি। শুরুতেই চলে আসি সেই কোম্পানির কথায় যারা একে তৈরি করেছে। এই কিটটি ডিআরডিও বা HAL এর মতো কোনো সরকারি সংস্থান নয়, বরং বেঙ্গালুরু ভিত্তিক একটা প্রাইভেট স্টার্টআপ ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেসে। এবার চলুন এর সবচেয়ে বড় বৈশিষ্ট্যের দিকে তাকাই, সেটা হলো এর রেঞ্জ। এই ড্রোন 100 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে হামলা চালাতে পারে। এই পরিপ্রেক্ষিতে বুঝুন আগে ভারতের তৈরি এই ধরনের ড্রোনের রেঞ্জ ছিল ওই 40 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। 100 কিলোমিটার মানে এক কোয়ান্টাম লিপ, একটা বিশাল লাভ। এর মানে আমাদের সেনা নিজস্ব সীমার ভেতর থেকে একেবারে নিরাপদে থেকে শত্রু সীমার 100 কিলোমিটার ভেতরে যে কোনো উচ্চ মূল্য টার্গেট, যেমন কমান্ড পোস্ট, রেডার স্টেশন, অস্ত্রের গুদাম বা কোনো জেনারেলের গাড়ি চোখের পলকেই ধ্বংস করে ফেলতে পারবে। এটা এমন এক সক্ষমতা যা সম্পূর্ণভাবে যুদ্ধক্ষেত্রের সমীকরণ বদলাতে পারে, এবং এই কাজ প্রথমবারের মতো করে দেখালো একটা ভারতীয় কোম্পানি, এবং তা বিশ্বের সামনে প্যারিস এয়ার শোতে প্রদর্শন করলো। এই প্যারিস এয়ার শো কোনো সাধারণ প্রদর্শনী নয়, বরং বিশ্বের সবচাইতে মর্যাদাপূর্ণ এয়ার শো, যেখানে প্রতিটা দেশ তার সেরা প্রযুক্তি দেখাতে আসে। সেই মঞ্চে মেড ইন ইন্ডিয়া 100 কিলোমিটার রেঞ্জে লয়টারিং মিউনিশনের প্রদর্শন। এটা একটা ঘোষণা ছিল যে ভারত এখন কেবল ক্রেতা নয়, বরং একজন নির্মাতা, উদ্ভাবক এবং রপ্তানিকারক। কিন্তু FWD LM01 এর কাহিনী এখানেই শেষ নয়। এর আসল শক্তি লুকিয়ে আছে ডিজাইন এবং প্রযুক্তিতে। ওজন মাত্র 6 কেজি, বিস্তার মাত্র 2 মিটার, মানে একজন সেনাও নিজের ব্যাকপ্যাকে এটা নিয়ে যে কোনো জায়গায় যেতে পারে। লাদাখে তুষারময় পাহাড় বা অরুণাচলের ঘন জঙ্গল, সব জায়গাতে এটা নিয়ে যাওয়া যাবে। এটাকে মোতায়েন করতে কোনো বড় লঞ্চ প্যাড বা রানওয়ের দরকার নেই। মাত্র 5 মিনিটের কম সময়ে এটা হাতে বা ছোট গুলতি
চলতির মতো একটা লঞ্চার দিয়ে উৎক্ষেপণ করা যায়। এটাকে এক স্টেলথ হান্টার, এক চুপি সারে শিকারীর রূপ দেয়। যখন শত্রু বুঝবে তার উপর আক্রমণ আসছে তখন এই ড্রোন আকাশে থাকবে এবং তার কাজ সম্পূর্ণ করতে রেডি থাকবে। একবার লঞ্চ হওয়ার পরেটা 1.5 ঘন্টা বা 90 মিনিট পর্যন্ত আকাশে ঘোরাফেরা করতে পারে। ভাবুন একজন শিকারী 90 মিনিট ধরে আপনার মাথার উপর চক্কর কাটছে আর আপনি সেটা জানতেই পারবেন না যে সে ঠিক কখন কোত্থেকে কিভাবে আক্রমণ করবে। শুধু মানসিক দিক থেকে নয়, যুদ্ধের কৌশলগত দিক থেকেও এটা ভয়ঙ্কর। এটা 17,000 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে, যা ছোট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমের আওতায় বাইরেই থাকে, এবং এটা সাথে নেয় 2 কেজি শক্তিশালী বিস্ফোরক। 2 কেজি হয়তো শুনতে কম লাগবে, কিন্তু এটা একটা গাইডেড ওয়েপেন, যা এক বাংকার, হালকা সাজোয়া গাড়ি বা কমান্ড সেন্টার ধ্বংস করার জন্য যথেষ্ট। এটা এমন এক অস্ত্র যা বিশাল ও ব্যয়বহুল হামলার তুলনায় সস্তা, দ্রুত এবং কার্যকর বিকল্প। এবার আসি এর চোখ এবং মস্তিষ্কের কথায়। এর চোখ ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড সেন্সার। এই সেন্সার এমন এক হাই ডেফিনিশন ক্যামেরার মতো যা কিনা দিনের আলোয় যেমন পরিষ্কার দেখতে পারে, রাতের অন্ধকারে বা খারাপ আবহাওয়াতেও ইনফ্রারেডের মাধ্যমে তাপের ভিত্তিতে শত্রুকে খুঁজেও বার করে। এই ড্রোন টার্গেট এলাকার ওপর দিয়ে উঠতে সরাসরি লাইভ ভিডিও পাঠায়। মাটিতে বসে থাকা অপারেটর সবকিছু নিজের স্ক্রিনে এমন ভাবে দেখে যেন সে নিজেই সেখানে উপস্থিত, কিন্তু এর আসল শক্তি এর মাথাতে, যেখানে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কেবল রিমোটে চালিত খেলনা নয়, বরং এর এআই এটাকে নিজের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যদি কোনো কারণে অপারেটরের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়, তবুও এটা নিজের মিশন সম্পূর্ণ করতে সক্ষম। এটা শত্রুকে চিনতে পারে, টার্গেটকে লক করতে পারে এবং তাতে নিখুঁতভাবে হামলা করতে পারে। এর প্রযুক্তিটাকে জ্যামিং সিস্টেমের বিরুদ্ধে একটা বিশাল সুবিধা দেয়। আর সবচেয়ে গর্বের বিষয় হলো FWD LM01 এর প্রতিটা যন্ত্রাংশ, তথ্য প্রযুক্তি, সফটওয়্যার, এয়ার ফ্রেম, ইঞ্জিন সবই 100% স্বদেশী। এই হলো আত্মনির্ভর ভারতের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। ভারত সারা বিশ্বকে দেখিয়ে দিল যে সে আর কোনো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তির জন্য কারোর ওপর নির্ভরশীল নয়। এখন কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখলে যুদ্ধক্ষেত্রে এই ড্রোন ভারতকে কি কি সুবিধা দেয় সেটা বুঝতে গেলে আমাদের আধুনিক যুদ্ধক্ষেত্রের প্রকৃত রূপ বুঝতে হবে। আজকের যুদ্ধ মানেই সার্জিক্যাল স্ট্রাইক, অর্থাৎ শত্রুকে যতটা সম্ভব ক্ষতি করা কিন্তু নিজের সেনাদের ঝুঁকিতে না ফেলে। FWD LM01 এই দর্শনের সেরা হাতিয়ার। এখন আর আমাদের কোনো টার্গেট ধ্বংস করতে মূল্যবান ফাইটার জেট কিংবা পাইলটদের জীবনকে ঝুঁকিতে ফেলতে হবে না। এই ড্রোন নিঃশব্দে যাবে, কাজ সেরে আসবে শত্রু বুঝে ওঠার আগেই। এর দ্বিতীয় বড় শক্তি হলো এর খরচ। একটা আধুনিক মিসাইলের দাম পড়ে কোটি কোটি টাকা, কিন্তু এই রকমের ড্রোন অনেক সস্তা। মানে একটা মিসাইলের দামে এমন ডজন ডজন ড্রোন ব্যবহার করা যায়। এটা আমাদের স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে শত্রুর ওপর এমন ভাবে হামলা করার সুযোগ দেয় যাতে তার এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে ভেঙে পড়ে। এটা চীনের সোয়াম ড্রোন কৌশলের সঠিক জবাব। শত শত ড্রোন দিয়ে হামলার চিন্তা করে, তাহলে ভারতও এখন নিজের হাজার হাজার দেশীয় FWD LM01 ড্রোন দিয়ে সে আক্রমণের জবাব দিতে প্রস্তুত। বিশেষ করে ভারতের পাহাড়ি অঞ্চল যেমন লাদাখ বা অরুণাচল প্রদেশ, সেখানেই ড্রোন হয়ে উঠবে একটা গেম চেঞ্জার। যেখানে ফাইটার জেটের পক্ষে উপত্যকার ভেতরে লোকানো শত্রুকে আঘাত করা কঠিন, সেখানেই ছোট ড্রোন সহজেই ঢুকে পড়ে বাংকার কিংবা শত্রুর ঘাঁটিকে খুঁজে বের করে ধ্বংস করে দিতে পারবে। এই ড্রোন আমাদের সেনাদের এমন এক শক্তি দেবে যা আগে তারা কল্পনাও করেনি। এই ড্রোনের সাফল্য শুধুমাত্র ভারতীয় সেনার জন্য নয়, বরং ভারতের অর্থনীতি এবং বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তির জন্য একটা বিশাল অর্জন। এই ফ্লাইং ওয়েজ ডিফেন্স সাব জানিয়ে দিয়েছে এই ড্রোন শুধুমাত্র ভারতের জন্য নয়, বরং রপ্তানির জন্য প্রস্তুত। এটা একটা বিশাল বার্তা। ভারত যে এতদিন বিশ্বের অন্যতম বৃহত্তম অস্ত্রক্রেতা ছিল, সে এখন বিশ্বের হাতিয়ারের বাজারে এক বড় বিক্রেতা হয়ে উঠেছে। ফিলিপিন্সকে ব্রহ্মস মিসাইল বিক্রির পর এবার ভারত বিশ্বকে তার সর্বাধুনিক ড্রোনও বিক্রি করবে। এটা শুধু ভারতের জন্য বিদেশি মুদ্রাই আনবে না, বরং ভারতের ভাবমূর্তিকেও প্রতিষ্ঠা করবে একটা প্রযুক্তি নির্ভর শক্তি হিসাবে। যখন অন্য দেশ ভারতের থেকে হাতিয়ার কিনবে, তখন এটা বাড়াবে ভারতের সফট পাওয়ার এবং কৌশলগত প্রভাব। এই সাফল্য দেশের ভিতরে জন্ম দেবে এক নতুন বিপ্লব। এটা অনুপ্রাণিত করবে আরো প্রাইভেট কোম্পানি এবং স্টার্টআপদের, যাতে তারা প্রতিরক্ষা খাতে প্রবেশ করে। এতে গড়ে উঠবে এমন একটা ইকোসিস্টেম যেখানে ভারত নিজের প্রয়োজনে প্রায় প্রতিটা হাতিয়ার নিজেই তৈরি করতে পারবে। FWD LM01
শুধু একটা ড্রোন নয়, বরং এটা সেই চাবিকাঠি যা ভারতের প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতা এবং বিশ্ব নেতৃত্বে দরজার তালা খুলে দিতে চলেছে। এটা ভারতের সেই বড় স্বপ্নের একটা ছোট্ট কিন্তু অসীম গুরুত্বপূর্ণ অংশ, যাকে আমরা চিনি ইউসিএভি অর্থাৎ আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল প্রোগ্রামের নামে। FWD LM01 এর মতো প্রযুক্তিতে দক্ষতা অর্জন আমাদের আরো বৃহৎ, আরো জটিল স্টেলথ বোম্বার ড্রোন তৈরির লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেমন প্রকল্প ঘাতক। এবং শেষে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখন কি? FWD LM01 প্যারিসে বিশ্বকে নিজের শক্তি দেখিয়েছে, কিন্তু এর আসল পরীক্ষা এখন হবে ভারতীয় সেনা তাদের প্রয়োজন অনুসারে একে পরখ করবে। এবং আশা করা হচ্ছে খুব শিগগিরই শত শত এই ধরনের ড্রোন সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার অর্ডার দেওয়া হবে। তো এটা শুধুই একটা সূচনা। এই প্রযুক্তি ভারতকে নিয়ে যাবে ড্রোন সোয়াম তৈরির দিকেও, যেখানে হাজার হাজার AI পরিচালিত ড্রোন একসাথে এক মস্তিষ্কের মতো কাজ করে শত্রুর যে কোনো দুর্গ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে স্পেশাল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।